শেষ পর্যন্ত তো ছাত্ররা যা বললেন সেই দাবি মেনে নেওয়া হলো, আদালত থেকে একই ধরনের আদেশ আসলো। কিন্তু একটু ফিরে গেলে যখন তারা এই কথাটা অন্তত বলছিল যে একটা কমিশন করা হোক, যারা এখানে সব পক্ষ রয়েছেন তাদের কথা শুনে একটা সংস্কার করা হোক কোটা ব্যবস্থার, তারপরে সরকার যে আচরণ করলেন এদের সাথে, ফিরে তাকালে আসলে এই গোটা আন্দোলনটাকে সরকার যেভাবে সামলাতে চেয়েছে সেটাকে আপনি কিভাবে দেখেন? না, এগুলো নিয়ে অনেক কথা হয়ে গেছে, বরং আপনি যেটা নিয়ে প্রতিবেদন দেখেন সেটা বলি। এই একটু সংক্ষেপে যদি জন্য হ্যাঁ, সরকার বিলম্ব করছে কিনা এটা নিয়েও, কারণ সরকার এবং আন্দোলনকারী তাদের একই স্ট্যান্ড পয়েন্ট ছিল, কী হবে, কোটা থাকবে না। তো সরকার তো কোটা বাতিলই করে দিয়েছিল আগে, তাহলে কি করলে হাইকোর্টে রায় দেওয়া 18 সালের কথা বলছেন। হাইকোর্টের এটা সাম্প্রতিক যে রায় ওটাকে বাতিল হলো। তারপরে সরকার কি করলো, সাথে সাথে আপিল করলো মানে সরকার চায় না কোটা থাকুক, নাকি একই জায়গায় চলে আসলো। তো এখন হাইকোর্ট যখন একটা রায় দিল, তো এটার এগেইনস্টে কি আরেকটা প্রজ্ঞাপন জারি করতে পারে গভর্নমেন্ট? কোটা আন্দোলনকারীরা তো বলছিলেন যে তারা চান যে এক্ষেত্রে একটা সংস্কার করা হোক, তারা পুরো বাতিল চান না। সংস্কারের জন্য যখন হাইকোর্ট থেকে রায় হলো, তাহলে এটা কি এখন শাহবাগে এসে বাতিল করে দিয়ে আবার আরেকটা প্রজ্ঞাপন জারি করো? ওটা তো কোর্টে মীমাংসা করতে হবে। হাইকোর্টের যখন বাতিল করলো, তাহলে সাথে সাথে কিন্তু মোটে আগে আনা হয়নি। ওটা তো হাইকোর্টের রায়টা যখন পূর্ণাঙ্গ রায় হলো, তখনই তো এরপরেই তো যখন প্রথমে, কিন্তু শেষ শুনানি তো সামনের মাসে হবার কথা ছিল, পুরো ব্যাপারটা এগিয়ে আসলো সরকারের আবেদনের প্রেক্ষিতে। তো 7 তারিখ যখন দিছিল, তখন কিন্তু হাইকোর্টের রায়টাই ছিল না। তো কিসের উপর শুনানি হবে? চিফ জাস্টিস বলছেন যে এটা তো আমার কাছে রায় নাই। যখন পূর্ণাঙ্গ রায় দেওয়া হলো, এর 48 ঘন্টার মধ্যে কিন্তু তখন আবার সময় চাওয়া হলো, এবং তখনই তো এটা 7 তারিখ আগেই এটাকে। কিন্তু তখন সরকারের তরফ থেকে কি এই কথাটা বলা যেত না যে পূর্ণাঙ্গ রায় নামার সাথে সাথে আমরা একটা দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা করব? না, ওরা তো এরকম, ও তো 48 ঘন্টার মধ্যে করতে হবে, সংসদ বসে অধিবেশন করতে হবে, বহু কিছু বলা হয়েছে, কিন্তু লিগেল যে ব্যাপারটা ছিল এটা তো অ্যাডজাস্ট করতেই হতো। এটা না, ছাত্রদের সাথে কি বসার সুযোগ ছিল না? যেমন শিক্ষকদের সাথে এখানে জনাব ওবায়দুল কাদের বসেছেন, আপনারা তো এখনো কর্মবিরতিতেই আছেন। সেটা দ্রুত সমাধান হওয়া উচিত, এটাও একটা কারণ। মানে আলোচনা কি করা যেত না ছাত্রদের সাথে? আলোচনা হয়নি তা বলে না, কিন্তু আলোচনাটা ব্যাপারটাই ছিল। কোনো আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতা কি বসেছেন আপনার জানা মতে? আমি জানি না, এটা আলোচনা তো কার সাথে আলোচনা হলো না হলো এটা ব্যাপার না। আমি যেটা বলছি যে এটার জন্য, হ্যাঁ, যখন মাননীয় প্রধানমন্ত্রী, ঠিক আছে, দুই দিন যখন ঘটনা ঘটলো, মাননীয় প্রধানমন্ত্রী যখন বলল যে এই রোববারে, তখন ডেট হয়ে গেছে যে হবে, শুনানি হবে এবং ছাত্ররা ন্যায় বিচার পাবে, তখনও কিন্তু এই কিনা কমপ্লিট ব্লকেড না কি জানি এটা প্রত্যাহার করলেও কিন্তু এই বিলম্বটা কেবল সরকারি দল বা সরকার করছে তা না, কিন্তু ততদিনে তো কয়েকটি জীবন ঝরে গেছে। আমি বলছি এর বাকিগুলা মানে সবচেয়ে বেশি জীবন গেছে ওই ঘোষণার এরপরের দিন। কিন্তু এর আগে ধরুন প্রথম দিনে যে 6টি জীবন, তাই কি খুব কম? আমি তো বলছি একটা জীবনও, আপনি তো অন্যদিকে যাচ্ছেন কথাটা নিয়ে। আমি বলতেছি যখন বিলম্ব করছে সরকারকে দায়ী করতেছি, কিন্তু সরকার যখন বললো যে এটা রোববারে শুরু হবে, হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ শুনানি হবে, তখনও যদি আন্দোলনকারীরা বলতো যে এই আন্দোলনটা রোববার পর্যন্ত স্থগিত রাখছি, তাইলে কিন্তু এই শুক্রবার শনিবারের লোকগুলো মারা যেত না। তাহলে বিলম্বটা কেবলমাত্র সরকার করছে তা না, আন্দোলনকারীরা যদি তখন তারা বলেছেন যেহেতু তাদের সহপাঠীদের মৃত্যু হয়েছে এরই মধ্যে, এরপরে ওই মুহূর্তে আর তাদের ওই মুহূর্তে এইসব কথা বলে দায়িত্ব তাদের নাই বলবেন আপনি। যদি যখন বলা হলো ছাত্ররা অবশ্যই তাদের ন্যায় বিচার পাবে, এবং সরকার থেকেও বলে দেওয়া হলো যে তারা আবেদন করবে একটা সার্টেন অ্যামাউন্ট কোটা সংখ্যা দিয়ে, কিন্তু সেখানে যদি মানে শুক্রবারে যদি বৃহস্পতিবারেও যদি তারা এটাকে স্থগিত করতো, তাহলে সবচেয়ে বেশি প্রাণহানি শুক্রবার শনিবারে হয়েছে, সেটাও অন্তত হইতো না। অর্থাৎ বিলম্বটা কেবলমাত্র সরকার করছে বা আওয়ামী লীগ করছে তা না, এই কোটা আন্দোলনকারী বিলম্বর কারণে এটার দায়িত্ব কিন্তু একেবারে তাদের পড়বে না, আপনি মনে করেন না। এইটাকে তাদের আন্দোলনকে উসলে করেই তো অন্য সন্ত্রাসীরা আসলো, এবং তারাই বলল যে এই সন্ত্রাস, এই অগ্নিসংযোগের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এবং সরকারও তো বলেছেন যে ছাত্রছাত্রীরা আসলে এই অগ্নিসন্ত্রাসের সাথে ওরা নিজেরাই, সরকার কি বলছে তাতে যায় আসা নেই, ওরা নিজেরাই বলছে আমরা এগুলো করি। সরকারের কথা গুরুত্ব দেব না, আমি সরকার যাদের উসিলায় এটা হচ্ছে, সরকারের তরফ থেকে তো বলা হয়েছে ছাত্রছাত্রীরা এই ধ্বংসের সাথে জড়িত নয়। অবশ্যই না, এইভাবে মানে পুলিশকে ঝুলিয়ে রাখা, তারপরে মেট্রো রেল বিশেষ করে ছাত্ররা যেটা ব্যবহার করে, এটা মানে চাইনিজ কুড়াল দিয়ে তছনছ করে দেওয়া গেলে কোনো ক্রমে ছাত্রদের কাজ না।